আসসালামু আলাইকুম। অনেক দিন পর মাটির চুলায় রান্না করব, তাও আবার নিজের পোষা মুরগি। আসলে কোনো জিনিস যত্ন করে লালন পালন করার পর সেটা খেতে খুবই মায়া লাগে। চুলায় ধবধবে আগুন, আর এরকম আগুনের তাপে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায়। আর সেই রান্নাটা যদি হয় মায়ের হাতের, তাহলে তো কোনো কথাই নেই। একে একে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে। মা রান্নায় খুব একটা বেশি মশলা ব্যবহার করে না। এখানে যেহেতু ২টা মুরগি নেওয়া হয়েছে, সেই অনুপাতেই মশলাগুলো দেওয়া হচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। পর্যন্ত মাংসের গায়ে থেকে তেল উপরে উঠে না আসছে, সে পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেওয়া হবে। এই রান্নাটা ভিডিও করার পিছনে বিশেষ একটা কারণ হচ্ছে, আমি যত সুন্দর করে রান্নার চেষ্টা করি না কেন, কেন জানি না যে এত বেশি মজা হয় না। মা যেভাবে হাত দিয়ে ধরলেই খাবারটা মজা হয়ে যায়। এজন্য আমি বলেছি যে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে রাখবো, যাতে যেন আমি যখন রান্না করব তোমার এই ভিডিওটা ফলো করে রান্না করতে পারি। মা রান্না আর আমার ভিডিওর ফাঁকে ফাঁকে আমি বারবার আয়শার কাছে যাচ্ছিলাম আর ওর সঙ্গে খেলা করছিলাম। এদিকে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে গিয়ে দেখি ঝালে মেশানো ভালোবাসা আর জিরের ফাঁকি দিয়ে মা রান্নাটা শেষ করে নিল। রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মা বাকি রান্নাগুলো শেষ করতে করতে আমি রুমে গিয়ে অল্প কিছু পোলাওর চাল নিয়ে বাবুর জন্য একটু পোলাও রান্নার ব্যবস্থা করে ফেললাম। হাতের কাজগুলো শেষ করে আমি বাবুকে খাওয়ানোর জন্য প্রস্তুত করে ফেলেছি। আর আমি আমার বাবুকে টেক কেয়ার করতে পারি, কেননা আমার মা আমাকে অনেকটা বেশি সাপোর্ট দেয়। আসলে এই পৃথিবীতে মাকে ছাড়া মা হওয়া অনেক কঠিন কাজ। আর আমার চাইতে আমার মাই আমার বাবুকে বেশি ভালোবাসে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।